ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ জয় করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। এটিকে হিন্দুত্ববাদী দলটির জন্য বিশাল এক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে কেবল পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের রাজনৈতিক সমীকরণই নতুন এক বাস্তবতায় প্রবেশ করল। পুরো দেশেই পোক্ত হলো বিজেপির অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যা শিথিল হয়ে আসছিল, সেই অবস্থান থেকে যেন ঘুরে দাঁড়ালো বিজেপি। এই দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ হয়। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার বাইরে আসামে টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। পুদুচেরিতেও বিজেপির জোট সরকারই পুনরায় ক্ষমতা নিশ্চিত করেছে, যদিও তামিলনাড়ু ও কেরালায় সুবিধা করতে পারেনি তারা। নতুন করে বিজেপির এই উত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে পশ্চিমবঙ্গের দলটির নিরঙ্কুশ জয়। বরাবরই ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল পশ্চিমবঙ্গ। 18শো শতকে এখান থেকেই শুরু হয় ব্রিটিশ শাসন। 1905 সালে এই ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গ করে, যা রাজনীতিতে ধর্মীয় বিভাজনের পথ প্রশস্ত করে। পরে এই অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে আসেন, যার মধ্যে অন্যতম শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি আজকের বিজেপির পূর্বসূরি যে হিন্দুত্ববাদী দল সেটি গঠন করেছিলেন। তবে এর আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার গঠনে হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্য দেখা যায়নি। স্বাধীনতার পর এই রাজ্যে দীর্ঘ সময় বাম ফ্রন্ট ক্ষমতায় ছিল, 1977 থেকে 2011 সাল পর্যন্ত। পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তারাও ক্ষমতায় থাকলো প্রায় 15 বছর, কিন্তু শেষমেশ তা ধরে রাখতে পারল না তারা। আধুনিক ভারতে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা থেকে তুলনামূলকভাবে শান্ত ও নিরাপদই থেকেছে পশ্চিমবঙ্গ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, বিজেপি ক্ষমতায় আসায় সে শান্ত পরিবেশ আর বজায় থাকবে কিনা। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি, যার 27% মুসলিম। এই মুসলিমদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এরই মাঝে অনেক অঞ্চলে তাদের ঘরবাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বুলডোজার চালিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে। তৃণমূল সহ ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, পশ্চিমবঙ্গে জয়ের জন্য বিতর্কিত ছক কষেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। ভোটার তালিকা হালনাগাদের নামে প্রায় 27 লাখ ভোটারকে বাদ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যার বড় অংশই মুসলিম। এর আগে আসামেও অনেকটা একই ধরনের কৌশলে নির্বাচন করে ক্ষমতায় বসে বিজেপি। সেখানে ক্রমশ মুসলিম বিদ্বেষী মনোভাব উস্কে দিয়েছে তারা। এবারে পশ্চিমবঙ্গেও তেমনটি হতে পারে বলে আশঙ্কা যাচ্ছে। এরই মাঝে মোদী সহ বিজেপির শীর্ষ নেতাদের মুখে তেমন ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অভিযোগে মুসলিমদের ওপর চড়াও হতে পারে হিন্দুত্ববাদীরা। বিভিন্ন মহলে এমন উদ্বেগ ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিশাল জয় সারা দেশে তাদের শক্তি আরও বাড়াবে। বর্তমানে ভারতের বেশিরভাগ রাজ্যেই এককভাবে বা জোটের মাধ্যমে ক্ষমতায় আছে তারা। এই অবস্থায় গুরুতর প্রশ্ন উঠছে, ভারত কি ক্রমশ একদলীয় আধিপত্যের দিকে যাচ্ছে? আগামীতে নির্বাচনগুলো কতটা স্বাধীন ও নিরপেক্ষ থাকবে তা নিয়েও বাড়ছে উৎকণ্ঠা। নিউজ ডেস্ক, দুটি আলো।